সকালের তাড়াহুড়োতে বা গরমে শর্টকাট কিছু বানাতে চাইলে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই খেতেও দারুণ টেস্ট। একেবারেই সফট হয় আর একটু সস দিয়ে খেতেই দুর্দান্ত লাগে, সাথে কোনো চাটনিরও প্রয়োজন হয় না। পুরো সবজিতে ভরপুর, আপনারা বাচ্চার স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজির প্রথমে মিহি পাউডার তৈরি করে নিলাম। এইবার ওই সুজির পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা আলু। আগে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো সেই আলুটা দিয়ে দিলাম 1 কাপ জল। 1 কাপ সুজি, 1 কাপ জল, একটা আলু দিয়েছি। তারপর সমস্ত কিছু একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম, আলুর যেন একটুও দানা না থাকে। এইবার ওই সুজি আলুর পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর মিক্সির পাত্র ধোয়া অল্প পরিমাণে একটু জল দিলাম। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, কেননা ব্যাটারটা একেবারেই পাতলা করা যাবে না। এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। এবার ওর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, একদম মিহি করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। সমস্ত সবজি কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটু, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইসব সবজি দেওয়াতে রেসিপি দারুণ স্বাস্থ্যকর হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কাঁচা আলু দেওয়াতে রেসিপিটা একেবারেই সফট হবে, খেতেও দারুণ টেস্ট হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তো যেহেতু আমি ব্যাটারে টক দই ব্যবহার করিনি, সেই জন্য বেকিং সোডা অ্যাক্টিভ করবার জন্য 1 টুকরো পাতিলেবুর রস দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করবেন, একেবারে পাতলা করে তৈরি করবেন না। এইবার একটা তড়কা প্যান ভালো করে গরম করে নিয়েছি। ওর মধ্যে ওই 1-1.5 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে নিলাম, আর তেলটাকে ভালো করে গরমও করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। একদম লো ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দিলেই দেখবেন এক পাশটা ভেজে নেওয়া হয়ে যাবে। তো এক পাশটা ভাজা হয়ে গেলে উপরটা কিন্তু এইরকম সুন্দর ফুলে উঠবে আর একদম ড্রাই হয়ে যাবে, তখনই উল্টে দিতে হবে। একেবারেই কিন্তু লো ফ্লেমে এটা ভাজতে হবে। যদি তড়কা প্যানটা বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে তারপর একটু পরেও জ্বালাতে পারেন, তাহলেও কোনো অসুবিধা